প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি কারোই মন ভালো নেই। আমাদের দেশে এখন যা ঘটছে মবের রাজত্বে এবং যে ঘটনাগুলো ঘটছে, এরই ঘটনাগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে, ক্রিয়েটিভিটি আছে। আমাদের মবের পৃষ্ঠপোষক বর্তমান সরকার অতীতে গত 10-11 মাসে কোনো প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করেননি। সবার সামনে সবাই সবাইকে হত্যা করে, যাকে খুশি তাকে মারে, যাকে খুশি তাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ঝুলিয়ে রাখে। এটি নিরবচ্ছিন্নভাবে গত 11 মাস ঘটেছে। এর আগেও হয়েছে, কিন্তু এইবারের ঘটনাগুলোর মধ্যে অভিনবত্ব আছে, ক্রিয়েটিভিটি আছে। আমি 2-3টি ঘটনা আপনারা সবাই জানেন, এর মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটি বলবো। প্রথমে আমাদের মিটফোর্ড হসপিটালের সামনে যে হত্যাকাণ্ডটি হয়েছে অত্যন্ত চমৎকার হয়েছে, অভিনব কায়দায় হত্যা করা হয়েছে। আমাদের চাঁদপুরে একজন মসজিদের খতিবকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন তিনি আছেন কিনা, বেঁচে আছেন কিনা আমার ঠিক জানা নেই, তবে হাসপাতালে ভর্তি আছে এটি জানি। এবং সেটার মধ্যে একটা নতুনত্ব আছে, নতুন ঘটনা। এবং আরও একটি নতুন ঘটনা হচ্ছে খুলনাতে সাবেক ছাত্রদল যুবদল নেতা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তারপরে রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নতুনত্ব আছে। এই 3টি ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা জানেন কি কি অভিনবত্ব আছে, কি কি ক্রিয়েটিভিটি আছে, কি কি নতুনত্ব আছে। হ্যাঁ, আমাদের এই মবের সাম্রাজ্যে সম্মিলিতভাবে উশৃঙ্খল জনতার আঘাতে বহু মানুষ মারা গেছে, বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু অপকর্ম করা হয়েছে, সেটি আপনারা জানেন। এবং সেটা সরকার পৃষ্ঠপোষকতা করেছে, তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বা যারা মব কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি, তারা বীরের মর্যাদা পেয়েছে। এখন এটা অত্যন্ত স্বাভাবিক, সবাই সামনে সবাই যেই জায়গাটার ইচ্ছা করলে পিটিয়ে মেরে ফেলতে পারে। যেটি বলতে চাই, নতুনত্ব কোথায়? মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত চমৎকার হয়েছে, এবং যারা এটি করেছে তারা অত্যন্ত সুচিন্তিতভাবে অভিনব কায়দায় ঘটনাটি ঘটিয়েছে সবার সামনে। ঠিক আছে, পিটিয়ে থেতলে তার উপর লাফিয়ে নেচে কত সুন্দরভাবে তারা সেটি সবার সামনে উপস্থাপন করেছে, দেশবাসী দেখেছে সেটি। হ্যাঁ, তারপরে তারা আবার থেমেছে কিছুক্ষণের জন্য, আবার তারা এসে তার উপর লাফিয়ে পাথর দিয়ে মাথা গুড়িয়ে বুকের উপর দাঁড়িয়ে লাফানো, এটির মধ্যে নতুনত্ব আছে। এবং তারা সেটা করে তাকে বিবস্ত্র করে যত নৃশংস কায়দায়, যত অভিনব কায়দায় তাকে হত্যা করা যায়, থেতলানো যায়, সব কিছু তারা করেছে সবার চোখের সামনে। মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নৃশংস, যাই হোক, কিন্তু আমরা তাকে সাধুবাদ জানাই, তাদেরকে যারা করেছে অত্যন্ত আধুনিক কায়দায়, মানে নৃশংসতার সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গেছে এবং সেইভাবে তারা কাজটি করেছে। কাজের মধ্যে পুরো অভিনবত্ব আছে। এখন কি হবে আমরা দেখেছি এটা। তারপরে চাঁদপুরের যে ঘটনাটি ঘটেছে, মসজিদের খতিবকে জুমার নামাজের খুতবায় কারো মনে আঘাত লেগেছে তার খুতবা শুনে। জুমার নামাজের খুতবায়, অন্য কোনো একদিনের খুতবায় হয়তো কি বলেছেন, একজন মুসল্লির অন্তরে নাকি আঘাত লেগেছে। তিনি এই শুক্রবারে এসেছেন ধারালো ছুরি অস্ত্র নিয়ে, এবং জুমার নামাজ শেষ হওয়ার পর ওই খতিবকে মুসল্লিরা যখন বিদায় নেন, তারপরেই তিনি ঢুকে, ওই খতিব তখনও নামাজ পড়ছিলেন, তাকে পুর্জপুরি আঘাত করে চমৎকারভাবে আহত করেছেন। এবং মসজিদের ঘটনা এইভাবে খুতবা শুনে আঘাত করা, এটা কিন্তু প্রথম। একটা অভিনব কায়দায় তিনি ছুরি নিয়ে মসজিদের ভিতরেই তাকে রক্তাক্ত করে ফেলেছেন। খুবই চমৎকার হয়েছে। এবং এটার জন্য এই 3টা গ্রুপ যে আছে, এই বিষয়ে পরে বলছি, অর্থাৎ এইটার মধ্যেও জুমার নামাজের খুতবায় আঘাত পেয়ে তাকে হত্যার চেষ্টা করা, এখন তিনি জীবিত আছেন কিনা আমি জানি না, কিন্তু তার উপর অভিনব কায়দায় চমৎকারভাবে আঘাত করা হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এটার মধ্যে নতুনত্ব আছে। এই ঘটনা প্রথম। আরও নতুনত্ব আছে যেটি খুলনায় যেটি হয়েছে, সাবেক যুবদল নেতা, তাকে তার বাড়ির সামনেই গুলি করা হয়েছে। তারপর আবার নতুনত্ব কিছু থাকতে হবে, অভিনব কায়দায় হতে হবে। শুধু গুলি করলে কি হবে? না, হবে না। একদম হাত
পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খুবই ভালো কথা। এখন এই 3টা হত্যাকাণ্ড একদিনে বা 2-1 দিনের মধ্যে ঘটেছে। এই 3টা হত্যাকাণ্ডের মধ্যে যাচাই বাছাই করে আমরা বিচারকদের মাধ্যমে একটা কম্পিটিশনের মাধ্যমে বিচারকরা দেখেছেন সবাই, এখন একটা রায় প্রয়োজন যে এই 3 জনের মধ্যে কারা কারা পুরস্কার পেতে পারে এবং তাদের একটা পুরস্কারের ব্যবস্থা করা। আমাদের মব সরকার যেহেতু আছে, তাদেরকে উৎসাহিত করা হোক, বিদেশে আমরা যদি এক্সপোর্ট করতে পারি তাদেরকে সেটাও করা হোক, সে ব্যবস্থাও নেওয়া হোক, অথবা তারা যে কাজটি করেছে এই জন্য তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক। তারা ভবিষ্যতে, তারা না হোক, ভবিষ্যতে অন্যরা আরও অভিনব কায়দায় কম্পিটিশনে নেমে আসবে, সেটি আমরা দেখতে পাবো। এইভাবে একটা দেশের মানুষের মধ্যে যে কি নিষ্ঠুরতা আছে, কি বর্বরতা মানুষের ভিতরে বিদ্যমান আছে, সেটি আমরা দেখতে পাই। সো বর্বরতার কম্পিটিশন হলে আমাদের দেশ, বিভিন্ন দেশে সন্ত্রাস আছে, গুলি করে মেরে ফেলে, চুরি মেরে ফেলে, কিন্তু বর্বরতার দিক থেকে নিষ্ঠুরতার দিক থেকে আমরা কিন্তু এগিয়ে আছি এবং আরও এগিয়ে যাব। 9-10 মাসের যে নার্সিং হয়েছে সারা দেশে, তাতে আমাদের মব ভায়োলেন্স, মব সন্ত্রাসী কর্মকাণ্ড অভিনব কায়দায় আমরা আরও দেখতে পাব। বন্ধুরা, কথাগুলো একটু এইভাবে বলেছি, কিছু মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।